আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো আমি হঠাৎ করে শুনলাম আমার বাসায় মেহমান আসবে। আমার হাজব্যান্ডের ফুফাতো ভাই একজন আর হচ্ছে গিয়ে চাচাতো ভাই দুজন। তো আর কী করবো, তাড়াহুড়ো করে ওর আব্বুও বাসায় নেই, তো আমি বাজার করতে বেরিয়েছি। বেশিরভাগ বাজার আমিই করি, আর আমার দেবরটাও নেই। তো মেয়েকে নিয়ে বাজার করতে বেরিয়ে গেছি। বাইরে অনেক ঠান্ডা বাতাস, তো কিছু করার নেই এর জন্য। তো আমি সাইনবোর্ড চলে আসছি, তো আমি তাড়াতাড়ি ভাড়া দিয়ে মেয়েকে নিয়ে চলে যেতেছি বাজারের দিকে। তো মেয়েকে বললাম তাড়াতাড়ি হাঁটো। তো আজকে বাজারে অনেক লোক দেখলাম, কারণ রাত 9টা বাজে, এখনও সাইনবোর্ড এত লোক লোক কমার কথা, কিন্তু আজকে বৃহস্পতিবার, তার জন্য এত লোক। তো এখানে আমি গরুর মাংস কিনতেছি, গরুর মাংস তো নাই, শেষ হয়ে গেছে। তো এখানে আমি মুরগি কিনতেছি, এখানে ভিড়। তো এই পাশে আসছি, দেখি এই পাশে ভিড় কম আছে। তো এখানে মুরগি জিগেছি, এখানে 2-3 কেজির মুরগি নাই। তো আমি ওই পাশে গেলাম, ওই পাশে গিয়ে আমি বললাম 2-3 কেজি মুরগি আছে কিনা। তো বলছে হ্যাঁ আছে। তো আমি একটা নিয়ে নিছি, 2-3 কেজি, 3 কেজির মতন। তো এদিকে আপনাদের দেখাইতেছি, আজকে অনেক লোক আছে, বাজার ভিড়। তো এখানে আমার মুরগিটা পরিষ্কার করতেছে, তাড়াতাড়ি করলাম ছিলা দিতে। তো আমার মুরগি পরিষ্কার করা হয়ে গেছে, তো আমার মুরগি নিয়ে আমি চলে এসেছি। তো এদিকে আমি মাছ দেখতেছি, একটা মাছ নিব, কিন্তু কী মাছ নিব এটা চিন্তা করতেছি, কোন মাছটা আমার মেহমানদের খাওয়ানো যায়। তো আমি একটা রুই মাছ দেখছি ওই পাশে, তো আমি সেই মাছটাই নিলাম। তো আমি রুই মাছটা, এইখানে একটা রুই মাছ দেখছি, এখান থেকে নিয়ে নিলাম একটা রুই মাছ। তো এই রুই মাছটা বললাম কাইটা দিতে, তো আমার মাছটা কাইটা দিতেছে, আমার মাছটা কাটা হয়ে গেছে। তো মাছ নিয়ে এখন একটু বাইরে এলাম, চিংড়ি মাছ খুঁজতেছি যে চিংড়ি মাছ, তো এখানে চিংড়ি মাছ পাইছি একটু বড় সাইজের। তো এই মাছটা একটু নিলাম, পেঁয়াজ দিয়ে ভাজি করবো এই কারণে। তো এখানে নারকেল দেখছি, নারকেলের প্রচুর দাম, জোড়া 150-200 এরকম করে। তো এখানে কাঁচা বাজার দেখছি, কাঁচা বাজার নিব না। তো এখানে আজকে কোনো কাঁচা বাজারে নিব না, কাঁচা বাজারগুলো অনেক সুন্দর লাগে, আমি কাঁচা বাজারের অনেক ফ্যান। তো এখানে আমি ডিমের জন্য আসছি, তো ডিম নিলাম। তো এখানে আমার মেয়ে ফুচকা দেখে পাগল হয়ে গেছে, সে তো ফুচকা খাবে বাজারে আসলে, তো তাকে 1 প্লেট ফুচকা খাওয়াই দিলাম। তো আমি বললাম যে তাহলে তুমি খাও, আমি একটু মশলা কিনে নিয়ে আসি, কারণ শীতের রাত, দেরি করা যাবে না, তাড়াতাড়ি যেতে হবে, আমার আবার বাসায় গিয়ে এগুলো সব গুছাইতে হবে। তো আমি এদিকে তাড়াতাড়ি করে আমি মশলা নিয়ে নিলাম। আমার মেয়ে আস্তে আস্তে খাইতেছে, তো বললাম যে একটু তাড়াতাড়ি খাও, কারণ অনেক বাতাস। তো ওই পাশে আমি আবার বড়ই দেখলাম, তো আজকে বড়ই নিব না, আজকে সময় নেই, কারণ আমার বাসায় যেতে হবে তাড়াতাড়ি, আরেকদিন এসে নিব। তো আমরা এখান থেকে সোজা বাসায় চলে যাব, তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে নিলাম। তো রিক্সায় ওঠার পরে হাত পা ঠান্ডা হয়ে গেছে, কারণ প্রচুর শীত আর ঠান্ডা। তো মেয়ের মুখ আবার চাইপা ধরে রাখছি হাত দিয়ে, ঠান্ডা লেগে যেতে পারে, বাচ্চা বললাম। আমার মেয়ে মূলত আসতে চায়নি, আমি তাকে নিয়ে আসছি, কারণ এত রাত করে আমি বাজারে আসি না, এখন বাজে 10টা 11। তো আমি মেয়েকে নিয়ে, একজন পাশে থাকলে সাহস লাগে। তো মেয়েকে নিয়ে আমি বাসায় চলে যেতেছি। তো আমার বাসার রোড চলে আসছি, এই তো আমার মেয়ে বাজার নিয়ে যেতেছে। তো আমি রাতে সব কিছু কুটাকাটি করে রাখছি, এখন সকাল বাজে 7টা। এই যে আমি সব কিছু বাই করে রাখছি, এগুলো সব আমি রাতে কুইটা রাখছি। আমার কুটাকাটি করতে করতে রাত 1টা 11 মানে বাজে গেছে। তো এখানে আমি তাড়াহুড়ো করে মুরগির মাংস আর গরুর মাংসটা বসাই দিছি, ওই ভিডিওটা আপনাদের দেখাইতে পারিনি। আর এখানে আমি সবজি কেটে রাখছি, এখানে বিভিন্ন প্রকার সবজি। এই যে আমার গরুর মাংস, আমার গরুর মাংসটা আমি তখন বাজারে পাইনি, আমার দেবরে মানে আমার আগেই বাজার থেকে নিয়ে আসছে, আমাকে ফোন দিয়ে জানাইছে। তো এখানে আমি চুলার মধ্যে মুরগি বসাই দিছি, আমার মুরগিটা বলক এসে পড়ছে, আমি ভালো করে লাড়া দিয়ে দিতেছি। ধোয়ার ঠেলায় কিন্তু আমি আপনাদের ভালো করে দেখাইতে পারতেছি না, প্রচুর ধোয়া। তাই আমার গরুর মাংসটা গরম হয়েই গেছে। তো আমি এটাকে ভালো করে ঢাকনা দিছি, ঢাকনা দিয়ে আমি মুরগিটার কষাইতেছি ভালো করে লাড়া দিয়া, যাতে নিচে না আটকে যায়, কারণ পুড়ে গেলে ওই খাবারটা আর ভাল লাগে না, খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো এদিকে আমি আমার গরুর মাংসটা বলক এসে পড়ছে ভালো করে, এখন ভালো করে লাড়া দিয়ে দিতেছি, যাতে
নিচের গরমগুলো উঠাই দিতেছি ভালো করে। আমি ধোয়ার ঠেলায় আপনাদের দেখাইতে পারতেছি না, প্রচুর ধোয়া। তো এখানে আমার মুরগি কষানো হয়ে গেছে, এখানে আমি পানি দিয়ে দিব। আমি মুরগির মধ্যে আজকে আলু দিইনি, যেহেতু মেহমান খাবে তার জন্য আমি এটার মধ্যে ঝোল বুনা করব, আলু আজকে ভাইজা দিব। তো এদিকে আমার গরু মাংসটা বলক এসে পড়ছে ভালো করে, মাংসটাকে ভালো করে কষাই নিব। আমি এটার গরু মাংসের মধ্যে কোনো পানি দিইনি, যা পানি একবারে দিয়ে দিছি, একদম কোনো পানি দিব না, সব একদম এই পানিতেই কষানি, একদম মাংস সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমি মুরগিটা ভিডিও দেখাতে পারিনি, পরে দেখাবো। তো এখানে আমি মাছটা একটু নুন আর মরিচ দিয়ে, আমি আজকে হলুদ দিইনি, তো আমি এটাকে ভাজা ভাজা করে নিলাম মাছটাকে, এটা ভুনা করব। আর শীতকালে তাজা ধনিয়া পাতা বাইটা মাছ, রুই মাছ দিয়ে ভুনা করে খেলে অনেক মজা লাগে। তো গরম তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিছি, এখানে টমেটো আর কাঁচামরিচও দিয়ে দিব, ভাজা ভাজা করব। আপনারা ধনিয়া পাতা বাইটা এইভাবে ভুনা করে খাইয়ে দেখেন, অনেক ভালো লাগে, মনে হয় ধনিয়া পাতার একটা ফ্লেভার আসে অনেক সুন্দর। তো আমি এখানে একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম, এখানে অল্প একটু পানি দিয়ে দিতেছি যাতে এটা কষা যায়, কষার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। তো এখানে আমি এক এক করে হলুদ মরিচ লবণ দিয়ে দিব। আমি ঝালটা একটু কমই দিব, ঝালটা তো বেশি দিব না। কারণ আমার ফুফাতো যে অরাব্বুর ফুফাতো যে ভাই, সে তো জাল খেতে পারে না। তো এখানে আমি একটু বাদাম বাটা দিয়ে দিতেছি মাছ ভুনায়। এখন ভালো করে আমি লাগা দিয়ে দিব, ভালো করে ভাজা ভাজা কষায় নিব আমি এইটা মশলাটা। তার আগে আমার বলক এসে পড়ছে, তা আমি এখানে আমি যেই রসুন ধনিয়া পাতাটা বাইটা রাখছিলাম সেই পেস্টটা আমি আমার এই মাছ বোনার কষানোর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাড়া দিয়ে দেব। আমি খুব তাড়াহুড়া করে আমি করতেছি এক সাইডে, কারণ ধোয়ার ঠেলায় ভিডিও দেখা যায় না। তো এক পাশে করে আমি চেষ্টা করতেছি যাতে ভিডিওটা আপনাদের দেখাতে পারি। তো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি মাছ দিয়ে দিব। মাছগুলো আমি মাছে কিন্তু হলুদ দিইনি, শুধু বোনার মধ্যে হালকা একটু হলুদ দিছি, না হলে এই সবুজ কালারটা থাকে না, সবুজ কালারটা মানে কালার নষ্ট হয়ে যায়। তো আমার বাটির মধ্যে তেল আছিল, সেই তেলটা দিয়ে আমি এখন পানি দিয়ে দিব। পানি দেওয়ার আগে আমি একটু দুধটা দিয়ে দিতেছি, পানিটা পরে দিব। এরকম করে আপনি মাছ বোনা করে খাইয়ে দেখেন, অনেক ভালো লাগে। এইভাবে আমি করি, শীতে যদি ধনিয়া পাতা আসে তখন আমি মাছ বোনাটা এইভাবেই করি, আমার ঘরে সবাই অনেক পছন্দ করে। তো আমি অল্প করে পানি দিছি, এদিকে আমি মুরগিটা যে হয়ে গেছিলো তখন দেখাতে পারি না, এই যে আমার মুরগি ভুনা করছি। আমি মুরগির মধ্যে আজকে আলু দিইনি, গরুর মধ্যে আলু দিব। তো আমার মাছ বোনা হয়ে গেছে, এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি। তো এইদিকে আমার ডিমটাকে আমি মনে করছিলাম ডিম ভেজে বোনা করে দেবো, তো আমি বোনা করে দেবো না, যেহেতু মাছ বোনা করছি, তাইলে আমি ডিমটাকে ভেজে দেবো তাদের। তো আমি ডিমের মধ্যে হলুদ মরিচ লবণটা মিশিয়ে ভালো করে গরম তেলে দিয়ে দিব। আমি একটু তাড়াহুড়ো করে শর্ট ভিডিও করতেছি, কারণ তারা মেহমান বলছে 10টা 11টার সময় চলে আসবে। আজকে যেহেতু শুক্রবার, জুম্মার নামাজ পড়ে আমার হাজব্যান্ডের সাথে একসাথে মানে তারা খাবে। তো তাড়াহুড়াতে এখানে আমি গুঁড়া চিংড়ি নিয়েছিলাম, চিংড়িগুলো আমি রাতেই বাইসা রাখছি, আমি সব কিছুই রাতে করে রাখছি, খালি এখন শুধু আমি রান্না করতেছি। এখানে আমি হলুদ মরিচ দিয়ে দিচ্ছি, চিংড়িটা মাখায় ভাজা ভাজা মানে পেঁয়াজ দিয়ে ভাজবো, এই জন্য তাই আগে আমি চিংড়িটাকে ভাজা নিব ভালো করে। এই আমার চিংড়ি ভাজাটা হালকা হয়েছে, এখানে আমি পেঁয়াজ দিয়ে দিতেছি যাতে চিংড়িটা আর পেঁয়াজটা একসাথে হয়ে যায়। তো আমার
আমার চিংড়ি ভাজা হয়ে গেছে, মাছ ভাজা, এই যে দেখেন। তো এখানে আমি সব ডিম আর চিংড়ি ভাজাটা হয়ে গেছে। এখানে আমি টমেটো বেগুন কাইটা রাখছিলাম, সেই বেগুনটা আমি মশলা দিয়ে আমি ভালো করে মাখাই এখন তেলে ভাজা নিব। তো আমার এক পাট ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টাই দিতেছি। তো আমার বাগুন ভাজা হয়ে গেছে। এখানে হালকা করে একটু ধনিয়া পাতা দিয়ে দিব যাতে দেখতে ভালো লাগে। তো এখানে আমি গরম তেলে আমি ওই সবজিটা দিব। আমি শীতে এই সবজিটা করি, বেশিরভাগই আমার এই সবজিটা করা হয়। আপনার ঘরে যে যদি বাজারে আপনি যান, পাতাকপি, মূলা, পরে হয়েছে আপনার আলু, টমেটো, গাজর, সিম, এগুলো পাঁচমিশালি সবজিটা আপনি কাইটা যদি আপনি এটা সুন্দর করে আপনি এইভাবে ভাজা করে ভুনা করেন, রান্না করেন, আপনার খেতে অনেক ভালো লাগে। এই এখানে আমি পেঁয়াজ আর হয়েছে কাঁচামরিচ ভাজা ভাজা করে এখন আমি আদা বাটা আর একটু বাদাম বাটা দিয়ে দিতেছি, দিয়ে আমি ভালো করে লাড়া দিয়ে নিব। তো একটু গরম মশলাও দিলাম যাতে গ্রান আসে তার জন্য। তো আমি ভালো করে ভাজা ভাজা করে নিব এটাকে। এখানে অল্প করে পানি দিয়ে দিলাম। এখানে আমার এটা মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ম্যাগি মশলা দিয়ে দিতেছি। এই সবজিটার মধ্যে ম্যাগি মশলা দিলে অনেক ভালো লাগে খেতে। তো এখানে আমি নুন আর ওর উপর করে হলুদ দিয়ে দিব কালারের জন্য। তো আমি এখানে অল্প করে একটু দুধ দিয়ে দিতেছি। দুধ দিয়ে আমি ভালো করে লাড়া দিতেছি। লাড়া দিয়ে এখন আমি আমার সবজিগুলো কেটে দিতেছি। আমি এখানে ফুলকপি, আলু আর হয়েছে গিয়া পেঁয়াজের পাতা আর হয়েছে দিয়ে দিছি সিম, কারণ মূল আরগুলো দিইনি, বেশি হবে এই জন্যে। তো আমি অল্প করেই করে নিলাম। তো এখানে আমার কষানোর জন্য আমি অল্প একটু পানি দিতেছি যাতে আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে যায় এই জন্য। তো এখানে আমি আবার এই যে আমার সবজিটা হয়ে গেছে। তো এখানে আমি পোলাও করে নিতেছি। আমি পাশাপাশি আরও কাজ আমি এদিকে করতেছি। আমার পোলাওর জন্য আমি এলাচ আর লংটা দিয়ে এখন পেঁয়াজটা ভাজা ভাজা করে নিব। যেটা বলছিলাম আমি পাশাপাশি আমার উঠান বাড়ি ঝাড়ু দেওয়া হইতেছে এই দিক দিয়ে, যেহেতু মেহমান আসবে, বিছনার চাদর মাদর এগুলো সব চেঞ্জ করা, এগুলো ধোয়া, এগুলো আমার খুব তাড়াহুড়োর মধ্যে আছি। একদিক দিয়ে রান্না বসাইতেছি, ভিডিও করতেছি, আরেক দিক দিয়ে আমি আপনাদের ভিডিও দেখাইতেছি কাজ করে। তো আজকে অনেক চাপ চাপ হয়ে গেছে। আমার পোলাওটা ঝরঝরা করে ফেলাইতেছি। এখানে আমি পানি দিয়ে দিতেছি কারণ পোলাওটা আমার ঝরঝরা হয়ে গেছে, একদম গ্রান বাড়িছে। তারপর আমি পানি দিয়ে দিতেছি পরিমাণ মতন। তো এখানে আমি গরম মশলা যেটা আমি বাইটা রাখছিলাম সেই গরম মশলাটা আমি দিয়ে দিলাম, আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি পোলাও এইভাবেই রান্না করি। আজকে কিশমিশ দিব না, কারণ হেরা কিশমিশ পছন্দ করে কিনা আমি জানি না, তো এর জন্য আমি দিব না। বাসায় আমরা যখন খাই তখন কিশমিশ দিই। তো এখানে আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, তো পরে আবার নুনটা দিয়ে দিলাম। তো আমি ভালো করে লাড়া দিয়ে পরে আমি এটাকে ঢাকনা দিয়ে রাখছিলাম। পরে দেখেন আমার পোলাও পানিটা শুকিয়ে গেছে, আমি জালটা কমে লাড়া দিয়ে দিতেছি ভালো করে। তো আমার পোলাওটা হয়ে গেছে, আমি যে আপনাদের দেখাইতেছি হাত দিয়ে টিপা, এই যে একদম নরম হয়ে গেছে। তো আমি এখানে ঢাকনা দিয়ে রাখতেছি, পোলাও যেহেতু হয়ে গেছে। তো এখানে আমি পোলাও তো হয়ে গেছে, এখন আমার রান্না অর্ধেক শেষ। তো এখানে আমি শসা লেবু নিয়েছিলাম, তো এগুলো আমি কাইটে নিলাম।
এটা সালাদটা কাইটে আমি রেডি করে রাখলাম। তো একে একে আমার সব রান্নাগুলো শেষ হয়ে গেছে। তা যেহেতু সব রান্না শেষ হয়ে গেছে, টাইম হয়ে গেছে, তো আমি ভাতটা বসাই দিছি। তার আইতে আইতে আমার ভাত হয়ে যাবে। তো আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।